ভালো লাগে একটা লাইক করে দিও, খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকবে। একটা দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই তোমার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখি, তোমার পাশে আমি রইলাম। আর একটা দিদিভাই কমেন্ট করেছিল, আর একটা দিদিভাই তো কমেন্টের রিপ্লাইটি আমি তোমাদের আগে দিয়ে নিই, তারপরে শুরু করবো। তো নিত্য ব্লগের কাজ যা যা করি শেয়ার করব। আর অ্যাকচুয়ালি একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়িতে আমি তুমি তুমি আমার বাড়িতে একদিন আসো, তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়িতে সকরতে ছোট্ট ছোট্ট গ্রাম থেকে আমি ভিডিও করি। তো আমার বাড়ি হাগরতলা বলতে পারো, কোয়ারপুর। আর অ্যাকচুয়ালি তোমরা যদি আসতে পারো, আসো আমরা বাড়িতে, আমার বাড়িতে। তো অনেকটা মানে কি বলবো, হুম, এত মানে আমার সাবস্ক্রাইবার মানুষ আসবে, এত আমার প্রিয় মানুষ আসবে, আর আমি অনেকটা মানে খুশি হবে তোমরা যদি আসো। আর আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আমার ঠিকানা, আর তোমরা যদি আসতে চাও কমেন্ট করিও, আমি তোমাদেরকে পুরো রিপ্লাইটা দেবো বা তোমাদেরকে আমি আনবো। অ্যাকচুয়ালি তোমরা যদি আসতে চাও আমার বাড়িতে, আর জানো তো ছোট্ট একটা পরিবার, আর কি বলবো তোমাদেরকে। তো দেখোই তো আমার প্রতিনিয়ত নিত্যের ব্লগের কাজে যা যা করি তোমাদের এভরিথিং শেয়ার করি। আর দিদিভাইকে বলছি অনেকটা ধন্যবাদ, থ্যাংক ইউ দিদিভাইকে। তোমরা যদি আসতে চাও আমার বাড়িতে আসো, গরিবের বাড়িতে দেখে যাও, আর আশা করি ডাল ভাত খেয়ে যাও। কি বলবো আর। তো তো যতটুকু ক্ষমতা এতটুকুই তো করতে হবে তোমাদেরকে, ঠিক না? তো যাই হোক, তো অনেকটা বকবক করে নিয়েছি। আরও অনেকে ভালো ভালো কমেন্ট করেছে, ভেরি নাইস লাইভ, বা অনেকেই অনেক লাইভ করেছে। তো অনেক অনেক ধন্যবাদ ও থ্যাংক ইউ তোমার সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য তোমাদেরকে। আর শুরু করলাম, দেখো সকাল সকালে ভিডিওটা শ্যুট করলাম। তো আজকে সোমবার, সোমবার সকাল 6, 6:30, মানে 7টার মতো বেজে, 6:30 বাজে। অ্যাকচুয়ালি স্কুলে যাওয়া হয়নি, স্কুল প্রোগ্রাম ছিল। আর আজকে ক্লাস হবে না, তাই স্কুলের মানে ইসনের মেসেজ দিয়েছিল মোবাইলে, তো যাওয়া হয়নি স্কুল। তো কালকে কালকে মঙ্গলবার, কালকে স্টার্ট করবো স্কুল। তারপরে তোমাদেরকে শেয়ার করতে পারবো কি না চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি সকালের যে ব্লগটা আর কি, তো এভরিথিং সকালে যে ভিডিওটা আজকে করছিলাম, তো দেখতে তো পাচ্ছ
তো গোবর ছিটা দিয়ে দিচ্ছি। সবার আগে গোবর ছিটা দিয়ে তোমাদের দাদাভাই সকাল সকালেই বাইরে গেল গা। তো সবাই সকাল সকাল বাইরে গেল গা। তো গোবর ছিটায় তোমাদের দাদাভাইকে ঘরটা মুছে দিয়েছি। ঘরটা মুছে হলুদ জল ছিটা দিয়ে তোমাদের দাদাভাই চলে গিয়েছে। তো আর আমি করে একটু লেট করে উঠেছি আর কি। তো আবার শুয়ে নিলাম। তো তোমাদের দাদাভাইকে গেট খুলে দিয়েছি। তাই আবার তো দেখতে তো পাচ্ছ এখানে আবার রান্নাবান্নার আজ শুরু করলাম। তো রান্নাবান্না তো করতে হবে। তোমার দাদাভাই আবার আসতে পারবে। দুপুরে আবার আসবে আর কি। ও আজকে তো ভাত ভাত নিয়েছে অল্প কেন। তো ঠান্ডা ভাত খেয়ে গিয়েছিল আর কি। তো আবার দুপুরবেলা আসবে। প্রত্যেকদিন তো দুপুরবেলা আসে। রান্না তো করতে লাগে, এমনি তো রান্না করতেই লাগবে। তো ভাবলাম রান্নাবান্নাটা আগে করে নিই, তারপর সংসারে অন্য কাজটা করে নিবো আর কি। তো দেখতে তো গাছের সিম দিয়ে মানে একটা ডোকা টোকা দিয়ে একটা শুটকি তরকারি বানাবো। তোমাদের দাদাভাই তো ফেভারিট খাওয়ান। আর একটা ডাল আর একটা আর একটা পাতা ভর্তা করবো। কুমড়ো পাতা আর লাউ পাতা দিয়ে একটা ভর্তা বানাবো। দেখতে তো পাচ্ছ বাইরের যে ওয়েদারটা খুব সুন্দর, একটা মিষ্টি ওয়েদার, কি ভালো লাগে দেখতে। আর এখন তো বর্ষাকাল গিয়ে, তখন তো এখনের দিনটা খুব ভালো, শীতের দিন। তো শীতের দিন ঘুমাইতে খাওয়া একদমই ভালো লাগে। আরেকজন ঘুমাইতে কিন্তু খুব ফেভারিট লাগে। আর ঘুম থেকে উঠতে আর ইচ্ছা হয় না আর কি। তো লেপ কাতা নিয়ে পড়লে আর সবারই, অ্যাকচুয়ালি আমি তো শীতের কুইরা, আর কি বলবো তোমাদের, কি আমি একদম শীতের কুইরা। আমি তো ঠান্ডা একদম বরফ হয়ে যাই, কি বলবো আর। লাউ পাতা সিদ্ধ করেছি। এখন বাইটটা ভর্তা বানাবো। তো লাউ পাতা ভর্তা অনেকদিন ধরে খাওয়া হয়নি আর কি। তো ভাবলাম আজকেও একটু বানাই। কালকেও বানালাম, ইদানিং আজকেও বানালাম। তো কালকে খাইয়ে খুবই ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই বলছে আর কি, তো আজকেও কতটা লাউ পাতা ভর্তা বানাও। আমি কই ঠিক আছে বানাবো। তো কালকেও কিন্তু বানালাম, তো আজকেও বানালাম, মোটামুটি দুদিনই বানাইলাম। তো এখানে কী কী রান্না করছি দেখতে তো পাচ্ছ, রান্না বান্না শেষ অলরেডি। আর এখানে শুটকি তরকারি ধনিয়া পাতা বাটা, শুটকি তরকারি, ডাল, ওগুলো রান্না করছি আর কি। তো ওগুলো রান্না করছি। আর দেখতে তো পাচ্ছ রান্না বান্না সেরে, তো ভাবলাম গদ্দটি ক্লিন করে নিই। তো গদ্দটি পুছে নিব ওখানে। তো রান্নাবান্না কমপ্লিট হলো। তো আগে রান্নাটা সেরে নিলে মনে করো অনেকটা বেটার ভালো। আর একটা মেয়েদের জানো তো সংসারে কত কাজ করতে লাগে। উম, পুরুষ তো বলবে, তো কি কাজ করো বাড়িতে থেকে। তো আমরা মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে। তাই আমাদের মেয়ের কাজ কিন্তু ধরা যায় না, কি কাজ থাকে প্রচণ্ড কাজ। কি বলবো, টুকাটুকি করতে গেলে অনেকটা কাজ। আর সংসারে অনেকটা কাজ করতে লাগে। আর পুরুষরা একটা কাজ নিয়ে ব্যস্ততা থাকা, তারা মেয়েদের জীবনটা কীভাবে কীভাবে জীবনটা সারাদিন কাটে, আর মেয়েদের জীবনটাও তারা বুঝতে পারে না কখনো। যারা বুঝে বুঝে, যারা বুঝে না বুঝোই না। অ্যাকচুয়ালি প্রচণ্ড কাজ দিতে কষ্ট হচ্ছে আর কি। তোমাদেরকে কি বলবো, বলছিলাম না বেশ কতদিন শরীর ভালো না। তো শর্ট করে কি আর শরীর ভালো হয়। আর আমার তো অ্যাকচুয়ালি মানে কি বলবো, আর অনেকটা সর্দি কাশি বা যে কোনো কিছু করলে একটা অনেকটা কষ্ট করতে হয় আমার কি। তো আমার রোগ বাতাস হইলে আর যেমন ছাড়ে না লাগে। তো আমরা মেয়েদের জীবনটাই এরকম বন্ধুরা, কি বলবো আর তোমাদেরকে, আর কি শেয়ার করবো তোমাদেরকে। আর দেখো তো ঘুম তো উঠে আর শুরু করলাম যে এই কাজ শুরু করলাম, এই যে কাজ
যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি, আর যতটুকু না পারি এদেরকে শেয়ার করতে পারি না। মানে অন ক্যামেরাতেই করে নেই। সব তো আর শেয়ার করা যায় না তোমাদেরকে। আর অনেকগুলো কাজ কিন্তু ভিডিওটা শ্যুট করলে কিন্তু অনেকটা টাইম লাগে। তো অনেকটা টাইম ধরে তার ভিডিওটা করতে লাগে। একটু ভালো মন্দ ভিডিও একটা চ্যাট হচ্ছে নিয়ে অনেকটা বেটার মানে করে তোমাদেরকে। তো ভিডিওটা আপলোড করতে লাগে। তো আর এখানে দেখতো সন্ধ্যার টিফিন এনেছে তোমাদের দাদাভাই চাট। তো সবাই মিলে চাট খাচ্ছে আরকি। সন্ধ্যার টিফিন আজকে ছাট সবাই মিলে খাচ্ছি। ঈশান, কিশান, আমিও আছি। তো আমি তো প্রত্যেকদিনই তোমাদেরকে শেয়ার করি। তো ওরা তো আর প্রত্যেকদিন আসে না ব্লগে। তাই আমি ওদেরকেই শেয়ার করলাম। তো সন্ধ্যার সময় আজকে ভাবলাম শাড়িটা যেন পরেছি রিলস বানাইনি এই শাড়িটি দিয়ে। তো আজকে রিলস বানাবো এই শাড়িটা পরেই। তো পরশুদিনও এই শাড়িটা পরে মানে ভিডিও শ্যুট করেছিলাম। তো অনেকটা ঠান্ডার দিন না? আরেকজনের ঠান্ডার দিনে আমার যেমন ইচ্ছা হয় না শাড়িটা খোলার বা অন্য কিছু পরার জন্য। তাই ভিডিওটা ওই করছিলাম আরকি ওটা পরে। আর আমার চুল হচ্ছে সিল্কি বা লম্বা ঘন মোটামুটি হয়েছে। আর ইদানিং কিন্তু চুল একদমই কম পড়ছে। আর শীতের বেলা না চুলের একদম একটু হেয়ার ফলটা কম পড়ে। আর গরমের বেলা হেয়ার ফলটা বেশি পড়ে আরকি। সবার ক্ষেত্রেও আমার একদম আমারও অনেকটা পড়ে চুল পড়তো। আর এখন শীতের দিনেও মোটামুটি কম পড়ে। তো তোমাদেরকে রেমেডিটা দেওয়ার জন্য রেমেডিটা তো আমি ব্যবহারই করি। আর অ্যাকচুয়ালি সপ্তাহ অনেক মানে ওখানে আবার তেলটা নাই। আবার বানাতে হবে। তো তোমাদেরকে তো রেমেডিটা দিয়েছিলাম। তোমরা ইউজ করতে পারো। ভালো লাগবে তোমারও।